নমস্কার, কেমন আছো সবাই? ক্রিয়েশন অফ দুষ্টুমিতা নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। দেখো পাখিগুলো কেমন ডাকছে, মনে হয় যেন আমার কথা শুনতে পেয়ে ওদের ডাকটাও বেড়ে গেল। তো যাই হোক, আজ হচ্ছে বৃহস্পতিবার, এখন বাজে সকাল 7টা। তো সকালের বাসে কাজকর্ম মোটামুটি হয়ে গেছে। তো এই ফুল গাছগুলোর এখানটায় এত পরিমাণে ঘাস হয়েছে, ভাবলাম যে ঘাসগুলো একটু তুলে দিই। আর তোমরা ভেবো না যে অমাবতীতে এই কাজটা করছি। আজকের ব্লগটা কিন্তু বৃহস্পতিবারের, জানো তো, এডিট করার জন্যই ব্লগটা টাইম মতন পোস্ট করতে পারিনি। আর এদিকে দেখো, দুষ্টু নিজেই ঘুম থেকে উঠে তার ব্রাশের মধ্যে কোলগেট লাগিয়ে ব্রাশ করতে শুরু করে দিয়েছে। আমি যেহেতু ওপাশটায় ছিলাম, বারে বারে ডাকছিল, মা তুমি কোথায়, মা তুমি কোথায়। বললাম তুই বাইরে এসে আসিস না, এখন মশা কামড়াবে, সকাল সকাল না এই ঘাসগুলো তুলতে এসেছি, মশার কামড়ে পুরো লাল করে দিয়েছে আমাকে। আমি বললাম তুই এখানে আসিস না, তুই আগে বাথরুমে টয়লেট কর, তারপরে দাঁত মাজ, আমি আসছি। আর কালকের কিছু জামা কাপড় ছিল, যদিও এগুলো বাসি জামা কাপড় নয়, টুকটাক এদিক ওদিক একটু বেরোতে হয়, সেই কারণে কিন্তু জামা কাপড় প্রচুর পরিমাণে জমে যায়। কাল একটু গেছিলাম বাজারে, একদম দরকারই ছিল, না গেলে হতোই না। যেহেতু 2-3 দিন বাড়িতে থাকবো না, সেই জন্য একটু বাজার যেতে হয়েছিল। আর কেন 2-3 দিন বাড়িতে থাকবো না সেই ব্লগও তোমাদের আসবে, একদম ধামাকাদার ব্লগ। তোমরা যারা আমার কমিউনিটি পোস্টগুলো ফলো করো তারা তো নিশ্চয়ই জানতে পেরেছো। তো যাই হোক, সেই ব্লগগুলো আসবে। যেহেতু এই ব্লগটা আগে করা ছিল আর সময় মতন পোস্ট করতে না পারার জন্য তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর কি বলতো, একটা ব্লগ তৈরি করতে দিনের বেশিরভাগ সময়টা কিন্তু কেটে যায়, তাই একটা ব্লগ তৈরি করে সেটাকে পোস্ট না করলে না একদমই ভালো লাগে না। তো ভাবলাম যে যেটা করা রয়েছে সেটা আগে তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। সকালে কিছু কাজকর্ম করেছি, সেগুলো আর মানে ভিডিও করা হয়নি। তো যাই হোক, গ্যাস ট্যাস মুছলাম, মুছে তারপরে কয়েকটা বাসন ছিল সেগুলো মেজে রান্নাঘরে জায়গা মতন রেখে দিলাম। আর সকালে দেখো জামা কাপড়গুলো যে ভিজিয়েছিলাম, তো সেই ভিজিয়ানো জামা কাপড়গুলো এখন কেচে নিয়ে আসলাম। আর সাদা চাদর তো একটুখানি ভিজিয়ে না রাখলে না নোংরাটা একদমই উঠতে চায় না। ভেবেছিলাম গরম জল দেব, তো একদমই খেয়াল ছিল না। পরে মনে হলো যে একটু গরম জল দিলে হয়তো চাদরটা আর একটু বেশি পরিষ্কার হতো। আর এদিকে দেখো জামা কাপড়গুলো মেলে নিয়ে চলে এলাম ঘরটা মুছতে। আর পুজো দেবো আজকে আমি, বৃহস্পতিবার। বড় মেয়ের যেহেতু মর্নিংয়ে স্কুল হচ্ছে, 7টার সময় স্কুল চলে যাচ্ছে, তো বৃহস্পতিবারের পুজোটা দিতে জানোই তো যে অনেকটা সময় লাগে। তাই আমি ওকে বললাম যে তোর আজকে দিতে হবে না, আজকে বৃহস্পতিবারের পুজোটা আমি দেব। তো পুজো দেওয়ার আগে স্নান করব, তার আগে ভাবলাম ঘরটা একটু মুছে নিই। আর দুষ্টুকে তো সকালে আমি স্কুলে দিয়ে এসেছিলাম, ওরও কিন্তু নিয়ে আসার সময় হয়ে গেছে। তো ঘরটর মুছে ওকে আগে নিয়ে আসবো, নিয়ে এসে তারপরে স্নান করব। তো এই পর্যন্ত যদি ব্লগটা দেখে থাকো, যদি লাইক করোনি অবশ্যই একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে যদি কেউ প্রথম আমার ভিডিও দেখছো, কোথাও হলেও যদি মনে হয় যে একটু হলেও ভালো লাগছে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। নতুন নতুন ব্লগ অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো স্নান টান করে চলে এলাম। আর আজ যেহেতু বৃহস্পতিবার, তাই একটু আলতা পরব। এটা বৃহস্পতিবার এলেই মনে হয় যেন আলতা পরি, না পরলে যেন ভালোই লাগে না। সে আমি পুজো দিই বা না দিই, একটু আলতা না পরলে যেন ভালোই লাগে না। তো চলো আলতাটা পরে নিই। আর আজকের ব্লগে তোমাদেরকে আমি একটা কথা বলবো, সেটা হলো আমার মতন বৃহস্পতিবারে কে কে আলতা পরো সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। আমিও দেখতে চাই কে কে আলতা পরো বৃহস্পতিবারে। আর এদিকে দেখো কল থেকে জল নিয়ে আসলাম, তুলসী মণ্ডপটা ধুয়ে নেব। আর তুলসী মণ্ডপটা আগে না ধুলে না, ধুয়ে মানে বাসনগুলো রাখাও যায় না এখানটায়, সেই জন্য আগে তুলসী মণ্ডপটা ধুয়ে নিচ্ছি।
এরপর দেখো গাছে কত রকমের ফুল, সব ফুল তুলে নিলাম। আর তুলসী পাতা এমন একটা পুজোর উপকরণ যেটা কিন্তু প্রতিদিনই লাগে। আর বাড়িতে যেহেতু প্রচুর পরিমাণে তুলসী গাছের চারা রয়েছে, তাই আর পরের দিন তুলে রাখি না, মানে ডেলি তুলে রাখি। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, দুব্বো লাগবে, বেলপাতা লাগবে, সমস্ত রকমের ফুল মানে পুজোর জন্য উপকরণ যা যা লাগবে সব কিছুই তুলে নেব। বৃহস্পতিবার মানেই নতুন ঘট পাতা, তো ঘটে সিঁদুর পরিয়ে নিলাম। আর এদিকে দেখো আমার ঘট পাতা হয়ে গেছে। আর আজকে ভোগে দিয়েছি গাছের পাকা আম। তো গাছ থেকে সকালে দুটো আম পড়েছে, সেই আম দুটোই আর কি নিয়ে নিলাম আজকে পুজোর জন্য। শ্রী শ্রী লক্ষ্মী দেবীর ব্রত কথা আরম্ভ। নারায়ণং নমস্কৃতং নরস্নৈব নরোত্তমং বন্দে বিষ্ণুপ্রিয়া দেবী দারিদ্র দুঃখ নাশিনী দেবীং সরস্বতীষ্ণৈব ততজয় মুদিরয়েত প্রিয়দ পুত্রীং কেশবকান্তাং বিষ্ণুপক্ষ বিলাসিনী। দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ, ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস। লক্ষ্মীদেবী বামে করি বসি নারায়ণ, কহিতেছে নানা কথা সুখে আলাপন। হেনকালে বিনা করে আসি মুনিবর, হরির সাক্ষাতে স্তব করিয়া বিস্তর। তারপর করজোড়ে করিয়া প্রণতি, কহিল নারদ মুনি নারায়ণী প্রতি। লক্ষ্মীর পাঁচালি পড়ে তারপরে দেখো পুজোর প্রসাদটা নিয়ে নিলাম। আর বাইরে অবস্থাটা শুধু একটু দেখো। কিছুক্ষণ আগেই ওয়েদারটা ছিল রোদ ঝলমলে, পরিষ্কার আকাশ। তো পুজো দিয়ে উঠতেই দেখি ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গেছে। তার মধ্যে চলে গেছে কারেন্ট, ঘরে অন্ধকারে কিচ্ছুটি দেখতে পাচ্ছি না। আর বৃষ্টিটা একটু কমেছে, তবুও ছিটে ফোঁটা পড়ছে। আর এর মধ্যেই দেখো দুষ্টুকে নিয়েছি স্নান করাতে। বেলা হয়ে গেছে প্রায় 12টা। তো বললাম বাবা স্নান করে নে। আর ও তো একা একা স্নান করার খুবই ওস্তাদ। জল ভরে দিতে হবে, ও একা একা জল ঢালবে। আর আমি দেখো ভরে দিচ্ছি, আমি ঢেলে দিচ্ছি দেখে ও কিছুতেই আমার কাছে স্নান করবে না। কতটা দুরন্তপনা হয়েছে তোমরা জাস্ট একটু দেখো। অনেক বকাঝকার পর তারপরে জলটা কোনো রকম ঢেলে গাটা মুছিয়ে নিলাম। তো চলো ওকে আগে রেডি করিয়ে নিই, এখনও খাওয়া হয়নি কিছু। আর এই দেখো বলতে না বলতেই ভাত নিয়ে নিলাম, যেহেতু আমার আজকে কিন্তু সকালবেলায় ভাত হয়ে গেছিলো। যেহেতু দুষ্টুর বাবা সকালে একটু খেয়ে যায়, সেই কারণে কিন্তু ভাত আমার সকালে হয়ে যায়। আর ওর বায়না হচ্ছে ওকে এখন নৌকা বানিয়ে দিতে হবে। এখানে যেহেতু জল জমেছে, সেই কারণে ওকে দুটো নৌকো বানিয়ে দিতে হবে, ও জলের মধ্যে নৌকা চালাবে। আর এদিকে আমি কি করলাম দেখো, গাছে দুটো পাকা আম হয়েছে। তো যেহেতু 2-3 দিন বাড়িতে থাকবো না, তো সেই কারণে ভাবলাম যে আম দুটো পেড়ে রাখি। আর আম পাড়ার জন্য নিয়ে নিলাম একটা বাঁশ। তো বাঁশের মাথায় একটা দেখো খঞ্চি ঢুকিয়ে নিলাম, মানে এটা দুষ্টুর বাবার বুদ্ধি আর কি। তো একদিন ওকে দেখেছিলাম এরকম বাঁশের মাথায় কঞ্চিটা ঢুকিয়ে তারপরে আম পাড়তে। তো সেই বুদ্ধিটাই আর কি কাজে লাগালাম। তো দুটো আম একদম নিচে, আর বাকিগুলো ওপরে, ওগুলো আর হয়তো পাড়তে পারবো না। তো নিচের দুটোই কোনো রকম পারবো। লগাটা যদি আরও একটু বড় থাকতো তাহলে ওপরেগুলো পারতে পারতাম। এই দেখো খুঁচিয়ে খুঁচিয়ে এই দুখানা আম পারলাম। তারপরে দেখো গায়ে কেমন দাগ। তো দেখা যাক ওখানটায় কেমন হয়। তো চলে এলাম এরপর একদম বিকেলবেলা, প্রায় বাজে এখন 4টে। আর আজকে রান্নাবান্না শেয়ার করলাম না, কারণ ডিমের ঝোল ভাত রান্না করেছিলাম। তো যাব হচ্ছে একটু হাটে। এদিকে দেখো ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। আর পাশেই যেহেতু আমাদের হাট, সেই জন্য আজকেই বৃষ্টির মধ্যে না শাড়ি পরলাম না, কারণ হাট বসবে কি বসবে না একটা দোমনা হয়েছিলাম। তো সত্যি সত্যি এসে দেখলাম হাট বসেনি। তো সব দাদাগুলো আর দেখলাম তাদের মালপত্র নিয়ে এসে দাঁড়িয়ে রয়েছে বৃষ্টির মধ্যে। আর এই দেখো এই দাদাটার কাছ থেকে নিলাম দুটো নাইটি। আর ওই যে সামনের ওই মাঠটার মধ্যে হাট বসে, কিন্তু একটা দোকানও বসেনি আজকে। বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি, দুটো নাইটি নিলাম, তোমরা দেখলেই। এই বৃষ্টির জন্য আর কি হাটটা বসলোই না। তো যাই হোক চলো, যেটা নেওয়া সেটা নেওয়া হয়ে গেল। তো এখন বাড়ি যাচ্ছি। আর ওই যে দুষ্টুর কাছে ছাতা, দুষ্টু কিছুতেই আমাকে ছাতা দিচ্ছে না। তো চলো আজকের মতন ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। আবার তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর বৃষ্টি ভিজতে কেমন লাগছে সেটা তো তোমাদের আর কি বলবো, দারুণ লাগছে। তো চলো আজকের মতন তাহলে টাটা।